জুলাই আন্দোলনের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা শুধু একটি ব্যক্তির ওপর হামলা নয়, এটি দেশের গণতান্ত্রিক রাজনীতি ও আসন্ন জাতীয় নির্বাচনের জন্য একটি গভীর উদ্বেগের বার্তা বহন করে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরদিন রাজধানীর বুকে একজন সম্ভাব্য প্রার্থীকে গুলি করে হত্যাচেষ্টা নিঃসন্দেহে একটি অশনি সংকেত। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের গ্রেফতারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু আজ সোমবার ১৫ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে। ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে দুপুর ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু প্রাঙ্গণে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত জমায়েতের আহ্বান জানানো হয়েছে। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ভিপি সাদিক কায়েম স্পষ্টভাবে বলেন, শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। একই সঙ্গে দেশব্যাপী অভিযান পরিচালনার মাধ্যমে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। তার ভাষায়, রাষ্ট্রের নিরাপত্তা ও নাগরিকদের জীবনের সুরক্ষা নিশ্চিত করতে হলে সন্ত্রাসের বিরুদ্ধে আপোষহীন অবস্থান নিতে হবে। এর আগে দেওয়া আরেকটি পোস্টে সাদিক কায়েম আরও গভীর আশঙ্কার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরির মুহূর্তে একজন প্রার্থীর ওপর এমন হামলা প্রমাণ করে যে পতিত ফ্যাসিস্ট শক্তি এখনও সক্রিয়। তারা দেশি বিদেশি দোসরদের সহযোগিতায় আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। এ ধরনের হামলা শুধু নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং প্রার্থীদের নিরাপত্তা নিয়েও জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এমতাবস্থায় অন্তর্বর্তী সরকারের প্রতি ডাকসুর পক্ষ থেকে জোরালো আহ্বান জানানো হয়েছে। অতি সত্বর হামলাকারীদের চিহ্নিত করতে হবে এবং এই ঘটনার পেছনে থাকা রাজনৈতিক মোটিভ জাতির সামনে প্রকাশ করতে হবে। একই সঙ্গে দল মত নির্বিশেষে যেসব প্রার্থী নির্বাচনী প্রচারে মাঠে থাকবেন তাদের প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সংকটময় পরিস্থিতিতে কিছুটা আশাব্যঞ্জক খবর হল, শরীফ ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এটি প্রমাণ করে যে রাষ্ট্র এই ঘটনার গুরুত্ব অনুধাবন করছে। তবে শুধু চিকিৎসা সহায়তা যথেষ্ট নয়, ন্যায় বিচার নিশ্চিত করা, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের সহিংসতা রোধ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শরীফ ওসমান হাদির ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারই পারে জনগণের আস্থা ফিরিয়ে আনতে। সবশেষে বলা যায়, এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় গণতন্ত্র, নির্বাচন ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় ছাত্র সমাজ ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ ভূমিকা কতটা জরুরি। ডাকসুর এই কর্মসূচি তাই কেবল একটি প্রতিবাদ নয়, এটি একটি নিরাপদ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে শক্ত অবস্থান।